মাথায় অ্যাটলিস্ট চুল আছে, অর্ধেক লোকের মাথায় চুল থাকে না। কোন গেছে মামুনি ট্রায়াল করতে আর বাবা ওখানে ইনস্ট্রাকশন দিচ্ছে। ম্যাক্সের লোকগুলো আছে, তারা আমাদের সবার সাথে দাঁড়িয়ে ফটো তুলেছে, সেলফি তুলেছে। জঘন্য খেতে না, ভালো খেতে হয়েছে, কিন্তু এক চামচ খেয়েছি আমার গলা থেকে পেট অবধি জ্বালা করছে। ব্যাগ ভর্তি করে আমরা শপিং করেছি, কেন কি মায়ের মেয়ে একটু বিজি আছে ব্র্যান্ডের শুটের কাজের জন্য। শুটটা আমরা করতে চলেছি হচ্ছে মেবেলিনের জন্য। নিউ ইয়র্কে এটা লঞ্চ হয়েছে, এটা এখন ডলারে প্রাইস যাচ্ছে। Hi guys, good afternoon and welcome back to a new vlog. Yes. এখানে এখন আমরা খাবো লাঞ্চে ঝালমুড়ি and also ভাত ভাজা। So hi guys, please avoid my চুল। আবার প্রত্যেকদিন একই কথা কেন? ওটাই দেখবে লোকে, অ্যাভয়েড করবে না। তোর এত ভালো চুল, তোর মাথায় অ্যাটলিস্ট চুল আছে, অর্ধেক লোকের মাথায় চুল থাকে না। সো এখানে আমরা একটা ফেস মাস্ক, সিট মাস্ক ইউজ করেছি। এটা বাবার মুখে অ্যাপ্লাই করা হয়েছে, তার আগে আমার অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। এটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড, যেটা স্টুডিও থেকে আমরা কিনেছিলাম। অ্যান্ড এটার দাম নিয়েছিল এক একটা 49 করে, যেটা অলরেডি ব্লগে হলে দেওয়া রয়েছে, স্টুডিও হলে, চাইলে চেক আউট করে নিতে পারো। তো ও এখন এটা অ্যাপ্লাই করেছে অলরেডি, আমার এটা অ্যাপ্লাই করে নিয়েছি। একটাই আমরা অ্যাপ্লাই করি। তখন ব্লগটা এডিট করছিল শুয়ে শুয়ে, আর আমি শুয়ে শুয়েছিলাম, তাই হঠাৎ ইচ্ছে হয়েছিল সিট মাস্ক ইউজ করবো। এই হুজুকটা আমি তুলেছি সিট মাস্ক ইউজ করার। তো আমার কমপ্লিট, এখন ওর টাইম। ভুল হয়ে গেছে যে আজকে মানে চা আর ম্যাগি দুটোই করতে গিয়ে ব্লগ আর করা হয়নি। সো এইটা এখন আমি একটা নতুন রেসিপি বানিয়েছি, নিজের মন ইচ্ছা মতো মশলা ফসলা মেরে একটা রেসিপি বানিয়েছি। ওটা বাবাইকে টেস্ট করালাম, আর এটা চা রয়েছে। বাবাই বলছে যথেষ্ট জঘন্য খেতে নাকি। জঘন্য খেতে না, ভালো খেতে হয়েছে, কিন্তু এক চামচ খেয়েছি আমার গলা থেকে পেট অবধি জ্বালা করছে। হাই গাইস, তো আমরা একটু সন্ধ্যেবেলা বেরোলাম, এসেছি হচ্ছে আমরা ম্যাক্সে। চলে এসেছি আমরা রথতলা ম্যাক্সের সামনে। আমরা ওই তো আসছে, আমরা তিনজনে মিলে বাইকে করেই এসেছি, আমি মা আর বাবাই, আমরা তিনজনে। তো মা ওই গেট দিয়ে ঢুকেছে, কারণ মাকে ওই গেটের সামনে নামিয়ে দেওয়া হয়েছে, আর আমরা এখানে পার্কিং এর পাশ দিয়ে ঢুকেছি। তো এখন আমরা যাব হচ্ছে ম্যাক্সে আমাদের পুজোর কেনাকাটা করতে। পুজোর অ্যান্ড ওয়েডিং রিলেটেড আরো অনেক কিছুই আছে বেসিক্যালি। কোন গেছে মামুনি ট্রায়াল করতে আর বাবাই ওখানে ইনস্ট্রাকশন দিচ্ছে, ইনস্ট্রাকশন। আর এখানে একটা পুচকি এসছে, পুচকু। হাই গাইস, চলে এসেছি আমরা ম্যাক্স থেকে শপিং করে, অনেক কিছু শপিং করেছি আমরা। দেখাচ্ছি আমি, এই যে দু ব্যাগ ভর্তি করে আমরা শপিং করেছি, দু ব্যাগ ভর্তি করে, মানে লিটারালি যে ম্যাক্সের লোকগুলো আছে তারা আমাদের সবার সাথে দাঁড়িয়ে ফটো তুলেছে, সেলফি তুলেছে, যে এত টাকার আমরা শপিং করেছি। অ্যান্ড তারপরে হচ্ছে আমার জন্য প্রত্যেকবারই ওরা পিচ করে, কিন্তু আমি ওদের কথা শুনি না। কিন্তু এবার মা আরো দুজনে মিলে ছিল, তাই জন্য ওরা দুজনে মিলে জোর জবরদস্তি আমাকে ম্যাক্সে আবার একটা মেম্বারশিপ কার্ড করিয়ে দিয়েছে। যেহেতু আমরা এত শপিং করি, মেম্বারশিপ কার্ড থাকলে একটু তো ডিসকাউন্ট হয়। তো ওই জন্য, যেহেতু এত কিছু শপিং করি আমরা অল দ্য টাইম, তার জন্য মেম্বারশিপ কার্ডটা থাকাটা ভালোই। বাট আমি একটু কিপটে, তো তাই জন্য আমি একটু কিপটেমি করতাম, কখনো মেম্বারশিপ কার্ড করতাম না। বাট তারপরে শেষমেশ ও আর মা জোর জবরদস্তি করিয়ে দিয়েছে। লোকগুলো এত আমাদেরকে, মানে কি বলবো, কনভিন্স করেছে। কনভিন্সিং পাওয়ারটা অনেক ভালো লোকগুলোর, ওদের দুজনকে কনভিন্স করে নিয়েছে। আমাকে ইজিলি কেউ কনভিন্স করতে পারে না, আমি খুব কিপটে। আমি পুরো ফুল দাম দিয়ে কিনবো তাও ঠিক আছে, কিন্তু এক্সট্রা কোনো খরচা আমি করবো না। এখানে আমার মা আর এখানে আমার মায়ের জামাই, দুজনে মিলে এখন রাত্রের ডিনার। কেন কি মায়ের মেয়ে একটু বিজি আছে ব্র্যান্ডের শুটের কাজের জন্য। আপাতত আমার মেকআপ রিমুভ করা হয়ে গেছে, আমি জাস্ট এই ক্লিপটা নিতেই রান্নাঘরে এসেছিলাম। আমি রান্নাঘরে ছিলাম না বেসিক্যালি, তো আমার মেকআপ রিমুভ করা হয়ে গেছে। এখন আমি আবার মেকআপ রিঅ্যাপ্লাই করব, কেন কি আমার একটা শুট আছে এখন। ইতিমধ্যে এখন প্রস্তুতি চলছে শুটের। এখন এটা হচ্ছে আমার আজকের লুক অফ দ্য ডে মানে শুটের জন্য বেসিক্যালি। এখন চুলটাকে আমি একদম স্লিক ব্যাক পনিটেল বাঁধছি আপাতত। অ্যান্ড শুটটা আমরা করতে চলেছি হচ্ছে মেবেলিনের জন্য। তো মেবেলিনের যেই মাস্কারাটা এসেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে, তো সেটার জন্যই এখন শুটটা করব। শুটটাকে কমপ্লিট করে নিই, তারপরে প্রোডাক্টটা আরেকবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। আমার রুমে তো এটা শ্যুট করা গেল না, নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্রোডাক্টটা আরেকবার ভালোভাবে। তাই জন্য শেষমেশ
তিনতলায় আমরা এসছি শ্যুট করার জন্য। কটা বাজে এখন? রাত্রিবেলা 12:30। রাত্রিবেলা 12:30টার সময় আমরা মেবিলিনের জন্য শ্যুট করছি তিনতলায় এসে। শুধু আমার আর ওর প্রবলেম না, আমার মা বাবারও প্রবলেম। আমার মা বাবাও এখনো অবধি আমার জন্য জেগে আছে, কেন কি ওরা শুতে পাচ্ছে না, আমাদেরকে খেতেও দেয়নি। অ্যান্ড তার মধ্যে তো কি বলবো, শ্যাডো পড়ছে এত বাজেভাবে, প্রচণ্ড আমার ফ্রাস্ট্রেটিং লাগছিল। একে তো সারাদিনে গেছি, কাজকর্ম করেছি, তারপরে আজকে দুপুরবেলা একটু রেস্ট পাইনি, ও ছিল তার জন্য। তারপরে হচ্ছে ইউটিউবের সব কাজকর্ম কমপ্লিট করে ম্যাক্সে গেছি, ম্যাক্সে গিয়ে অতক্ষণ ধরে শপিং টপিং করে বাড়িতে এসেছি, এসে সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করে মেকআপ রিমুভ করে আবার মেকআপ করেছি, অন্য আউটফিট পরেছি, তারপরে আবার শ্যুট করেছি এতক্ষণ ধরে। ওফ, আই এম ডেড টুডে। তো এই প্রোডাক্টটার শ্যুট ছিল মেবেলিন নিউ ইয়র্কের ওয়াটারপ্রুফ কোলাসল বাবল মাস্কারা। এটা এখনো অবধি ইন্ডিয়াতে লঞ্চ হয়নি, কিছুদিন পরে লঞ্চ হবে। তো এটার লঞ্চের জন্যই একটা ক্যাম্পেইন ছিল বেসিক্যালি। তো এটার প্রাইস কত বা কোয়ান্টিটি কত আমি কিছুই জানি না। তো বেসিক্যালি হচ্ছে যেটা ও বললো, যেহেতু লঞ্চ হয়নি, যেহেতু আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হয়নি বলে এটার প্রাইস আমরা জানি না। নিউ ইয়র্কে এটা লঞ্চ হয়েছে, এটা এখন ডলারে প্রাইস যাচ্ছে ওই 12 পয়েন্ট সামথিং ডলারে। আগের দিনই আমরা সার্চ করে দেখলাম ওটা। তো ডলারে প্রাইস আছে বলে আমরা এটার কিছু প্রাইস রিভিল করতে পারছি না, বিকজ আমরা নিজেরাও জানি না। পরে যখন এটা এমটি হয়ে যাবে, হ্যাঁ ততদিন হয়তো অ্যাভেলেবেলও হয়ে যাবে। যখন এটা এমটি হয়ে যাবে তখন আমি যেরকম রিভিউ ভিডিও করি ওরকম রিভিউ করে বলে দিতে পারবো কত প্রাইস। অ্যান্ড মা রাত্রের খাবারটাও রেডি করে দিয়েছে। খাবারে আছে হচ্ছে পরোটা, অ্যান্ড এটা হচ্ছে ওর সয়াবিন অ্যান্ড পনিরের একটা তরকারি। মানে আমাদের একই সেমই, জাস্ট আমি পনির খাই না, তাই জন্য আমার শুধু সয়াবিন, অ্যান্ড ওর সয়াবিন অ্যান্ড পনির অলসো। তার সাথে ও লঙ্কা এনেছে, এটা হচ্ছে ওর ডিম সেদ্ধ। অ্যান্ড দুপুরবেলা এই খাবারটা একটুখানি এক্সেস বেঁচে গেছিলো, লেফট ওভার, তো সেটাকেও ও এটা এখন খেয়ে নেবে। লাস্ট কবে যে আমার মুখে এত ব্রেকআউটস হয়েছিল, অ্যান্ড ব্রেকআউটসগুলো, অ্যাক্টিভ ব্রেকআউটসগুলো কমে যাওয়ার পরে এত ডার্ক স্পটস হয়েছিল আমার নিজেরই মনে নেই। খুব 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 খারাপ অবস্থা আমার মুখের, জানি না কিসের রিয়াকশন থেকে হয়েছে, বাট নট ফিলিং মাই বেস্ট। তাহলে চলো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।